নমস্কার, আমি মৌসুমি। আজকে সূর্য নমস্কারের কিছু তথ্য নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের কাছে। যে সূর্য নমস্কার করলে অনেক অনেক লাভ আছে রোজে রোজে যদি আমরা সকালবেলা করতে পারি। তো এতে কি আছে, আমাদের 7টা আসন আছে এই সূর্য নমস্কারের মধ্যে, আর 12টা স্টেপ আছে আলাদা আলাদা। তো এই নমস্কার মন্ত্র হচ্ছে ওং মিত্রায় নমঃ, ওং রবয়ে নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং ভান্বে নমঃ, ওং খগায় নমঃ, ওং পুষ্ণে নমঃ, ওং হিরণ্যগর্ভায় নমঃ, ওং মরিচে নমঃ, ওং আদিত্যায় নমঃ, ওং সাবিত্রে নমঃ, ওং অর্কায় নমঃ, ওং ভাস্করায় নমঃ। এই 12টা মন্ত্র যদি আমরা সূর্য উদয় হচ্ছে সেই সময় যদি আমরা আসনের সঙ্গে 12টা আসনের সঙ্গে যদি আমরা এই মন্ত্রটা উচ্চারণ করি, তাহলে আমাদের পুরো শরীরটা স্বাস্থ্য হচ্ছে, স্বাস্থ্যটা ভালো রাখছে, আমাদের পুরো ঠাকুরের সূর্য দেবতার উপাসনা আমরা প্রাপ্ত করতে পারি রোজের যদি নিয়মিত রূপে করতে পারি। তো এই সূর্য নমস্কার যখন আমরা নতুন নতুন শিখব, তাহলে 3 থেকে 5 বার করে অভ্যাস করব। তারপর থেকে রোজের করতে গেলে 10 থেকে 12 বার করা উচিত। আর যখন আমরা ওজন কমাতে চেষ্টা করব, তখন কিন্তু 20 থেকে 40 বার যদি নিয়মিত রূপে করা যায়, তাহলে আমাদের ব্যাড কোলেস্ট্রল, ব্যাড ফ্যাট, যেগুলো আমাদের শরীরে দরকার নেই সেগুলো জমে আছে, সব ক্লিন করবে। আমাদের শরীরে ক্যালোরিসটাকে কম করতে থাকবে। রোজের যদি আমরা 20 বার করেও করে থাকি, তাহলে আমাদের 400-র উপরে ক্যালোরিস লস হবে, যেটা আমাদের শরীরে এক্সট্রা হয়ে আছে। তো এটা এতটাই ভালো রেজাল্ট আছে। এবার রোজের করলে আমাদের কী কী লাভ আছে সেটা জানা যাক। রক্ত সঞ্চার করে, সুন্দরভাবে রক্ত চলাচলটা ভালো করে, আমাদের মাংসপেশিগুলো খুব সুন্দরভাবে একদম ফ্লেক্সিবিলিটি যেটা বলা হয়, লচিলাপন, ওইটা বাড়িয়ে তোলে, তনাও মুক্ত করে, পুরো শরীরের ভিতর থেকে আমাদের পুরো ডিটক্স করছে, শারীরিক আর মানসিক দিক থেকে আমাদের শরীরটাকে সুস্থ করে। আর ঊর্জাবান, সারা দিনে আমাদের এনার্জি থাকবে, শরীরটাকে এতটা সুন্দর, কাজের ক্ষমতা বেড়ে যাবে, মন ভালো থাকবে, মনকে শান্ত করে। আর আমাদের পেটের পাচন ক্রিয়া ভালো থাকে, পেটের কবজ যাদের পেট সাফ হয় না, রোজে পেট সাফ নিয়মিত হবে, পেটে লাগা ঠিক হবে, পায়ে লাগা ঠিক হবে, শরীরের চারিদিকে যন্ত্রণা হয় ওসব ঠিক হয়ে যাবে, আমাদের যে শরীরের একটা থাকান কষ্ট সেগুলো দূর হবে, শরীরটাকে সুন্দরভাবে তৈরি করবে, সুন্দর শেপে নিয়ে আসে শরীরটাকে, এতটাই ভালো আছে। তারপরে যাদের থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম আছে, থাইরয়েড বেড়ে যায়, সেই সমস্যা থেকে বাঁচতে পারা যায়। পিসিওএস বলে একটা প্রবলেম আছে, সেটা ঠিক হয়ে যায়। মহিলার জন্য নিয়মিত রূপে মাসিক ধর্ম সিস্টেমে চালু থাকবে, সেইটা সুন্দর মেনটেন করে। কিন্তু আমাদের যখন আমরা নিয়মিত রূপে যখন আমরা সূর্য নমস্কার করছি, এর মধ্যে সাবধানীও দেখা দরকার। যদি কারোর কোনো গর্ভবতী মহিলা, সে সূর্য নমস্কার করবে না। তারপরে কারোর হার্টের প্রবলেম বেশি আছে, সে করবে না। কারোর হাঁটুর প্রবলেম অনেক বেশি আছে, সেও করবে না। তো এগুলো সাবধানে রাখা দরকার। কারোর কোমরে খুব যন্ত্রণা হয়, সে করবে না, তাহলে এগুলো বেড়ে যেতে পারে। কিন্তু রোজের যখন করবে আমাদের শরীরে প্রবলেম আসবে না, এগুলোই ভালো হচ্ছে। তারপরে কোনো রোগের অপারেশন হয়েছে 5 থেকে 6 মাস তো কিছু আসন করা উচিত নয়, এইগুলো ধ্যান রাখা দরকার। তারপরে কেউ বেশি হাঁপিয়ে গেছে, কেউ একদম শরীর দুর্বল আছে, সে করলেও আস্তে আস্তে করবে, কেন, তার শরীরে নেবার ক্ষমতাটা কম হয়ে গেছে। কিন্তু যখন এমনি শারীরিক দিক থেকে সুস্থ থাকবে, সে আবার চালু করতে পারে। এবার সময়টা কি, সকাল সকাল আমরা যদি সূর্য উদয়ের সময় যদি সূর্য নমস্কার করতে পারি, ওটা খুব ভালো সময়। সন্ধেবেলাও করা যেতে পারে, কিন্তু আমরা রাত্রিরে সূর্য নমস্কার করব না। এই কারণে সূর্য নমস্কার করার পরে 12টা স্টেপ যখন আমরা আসনটা করলাম, তখন কি হচ্ছে, আমাদের শরীর একটা এনার্জি ভরপুর এসে যায়। সেই এনার্জিটা তখন আমাদের ঘুম আসতে চাইবে না, মনে হবে কাজ করতে থাকি, তাহলে আমাদের সিস্টেমটা গড়বড় হবে। তো ওই জন্য রাত্রিরে না করাই ভালো, সকাল সন্ধে করতে পারেন। সকালবেলা বেস্ট সময়, যদি সকালে করে আবার সন্ধেবেলা করার থাকে, সন্ধেবেলা করতে পারেন। এটা জানকারি নেওয়া দরকার। তারপরে
রাত্রির সময় কখনোই করবেন না। তারপরে এই যে 12টা স্টেপ আমরা করছি, কখন নিঃশ্বাসটা নিতে হবে, কখন ছাড়তে হবে, এই প্রক্রিয়াটা যদি আমরা ঠিকভাবে করতে পারি তবেই কিন্তু আমাদের শরীরটাকে আরও সুন্দর, আরও সুস্থ করে তুলতে পারে। এইটা আমাদের জেনে নেওয়া দরকার, তাহলে আমাদের আগে গিয়ে কোনো প্রবলেম হবে না। আর সূর্যদেব থেকে আমাদের শরীরে একটা ঊর্জা প্রাপ্তি হবে। আর কি হবে, আমাদের একটা মানে সূর্য দেবতার আমাদের একটা আশীর্বাদ প্রাপ্তি হবে। এটাই আমার জানকারি ছিল। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর ছোট ছোট জানকারি হয়তো সবার আছে, হয়তো কোনো টপিকটা জানা ছিল না। আশা করি সবাই ভিডিওটা ভালো লেগেছে, তাহলে শেয়ার করবেন আর লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আলাদা আলাদা তথ্য নিয়ে আমি আবার হাজির হব আপনাদের সঙ্গে। এখনের মতো বিরাম নিচ্ছি। নমস্কার।